হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি কেক মেকিং ভিডিও নিয়ে। যদিও কেক মেকিং ভিডিও আমি এবার অনেক দেরিতে করছি। তো যাই হোক, কেকটা আমি অনেক আগেই বানিয়েছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা শেয়ার করব। যদিও আমি এটার একটা রিলস শেয়ার করেছি, কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ওই রিলসে আমি কিছু কমেন্ট পেয়েছি যে আমি এই যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনে আমি হচ্ছে যে কী ধরনের নজেল ইউজ করেছি। ইভেন আমি কিছু মেসেজও পেয়েছি কেক সম্পর্কে। তো ভাবলাম যে কেকের ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ডিটেলসে। এইটা হচ্ছে একটা ফ্লাওয়ার থিম কেক, কিন্তু এটাকে আমি হচ্ছে যে ওয়েডিং থিম কেকও বলতে পারি। আপনারা কেকের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। ওয়েডিং থিমে হচ্ছে এই ধরনের কেকগুলো অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমি যদিও কেকটা কোনো ওয়েডিং থিমের জন্য বানানো হয়নি, এমনিতেই রেগুলার আমি যেই কেক বানাই সেখানে আমি এটা ডিজাইনটা করেছিলাম। সবসময় যে বিজনেসের খাতিরে আমি কেক বানাই তা না, মাঝে মাঝে আমার নিজের প্র্যাকটিসের জন্য বা ডিজাইনগুলো ট্রাই করার জন্য আমি কিন্তু বাসায়ও কেক মেক করি। তো এটা ছিল তার মধ্যে ওরকমই একটা কেক। তো যাই হোক, আমি এখানে ফার্স্টে হচ্ছে যে একটা স্কোয়ার শেপের কেক তৈরি করেছি। এইটা হচ্ছে 6 ইঞ্চের একটা মোল্ড ছিল, মিডিয়াম আর কি, মিডিয়াম সাইজের। তো আমি কেকটাকে ভালো করে আর কি ক্রাম কোট করে নিয়ে এখন ফ্রিজে রেখে দিব। আর ভালো কথা, এইটার ভিতরে আমি ফিলিংস দিয়েছিলাম ব্লুবেরি। আর তার সাথে আমি এখানে আরেকটি কেক বানিয়েছিলাম। এইটা ছিল হচ্ছে স্কোয়ার শেপেরই একটা কেক, আর এইটা আমি 8 ইঞ্চের মোল্ডে করেছিলাম। তো এইটার হাইটটাকে আমি একদম ফ্ল্যাট রেখেছি, আর যে টপে আমি যেই কেকটা বসাবো সেইটাকে হাইটটাকে আমি একটু উঁচা করেছি আর কি। আর এই ধরনের কেকগুলো আসলে এই টাইপের দেখতেই ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছিল যে এই স্কোয়ার শেপের মধ্যে এই ফ্লাওয়ার থিমটা করলে অনেক বেশি গর্জিয়াস লাগবে, তো সেই জন্যই করা। আর আমি আসলে কেক বানানোর প্রসেসিংটা খুব বেশি একটা লম্বা করলাম না, যদিও আমি আজকে ডিজাইনটাই শেয়ার করার জন্য এসেছি। সেই জন্য আমি হচ্ছে কেক মেক করার যে প্রসেসিংটা সেইটা আমি পুরোপুরি ডিটেলসে দেখালাম না। তো যাই হোক, এই কেকটাকেও কিন্তু আমি ক্রাম কোট করে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে। আমি হচ্ছে এখানে একটা ডিজাইন করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে, উপর থেকে একটু ঢেউ ঢেউ করে নিচ্ছি। কেননা আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে কেকের একটা সাইডে করব, আর বাকি সাইডটা খালিই থাকবে। তো সেই জন্য অনেক বেশি খালি খালি লাগবে দেখে আমি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে এরকম ঢেউ ঢেউ একটা শেপ করে দিয়েছিলাম। তারপর সাইডটাকে আমার কাছে মনে হলো যে প্যালেট নাইফ দিয়ে না করে এটাকে আমি একটা কার্ভ স্ক্র্যাপার দিয়ে হচ্ছে ডিজাইন করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আবার হচ্ছে আমি এখানে একটা কার্ভ স্ক্র্যাপার নিয়ে ওইটাকে সাইড থেকে একটু ভালো করে ডিজাইন করে দিচ্ছিলাম। তো 8 ইঞ্চের কেকটাকে আমি হচ্ছে আগেই প্যালেট নাইফ দিয়ে সাইডটা ডিজাইন করেছিলাম। পরে আমার কাছে যেহেতু মনে হলো যে কার্ভ স্ক্র্যাপার দিয়ে করলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি আবার ওইটাকেও চেঞ্জ করে নিচ্ছি আর কি। তো এখানে আমি কিছু স্ট্র দিয়ে হচ্ছে আমি কেকটাকে সিকিউর করে নিচ্ছিলাম, যেহেতু এটা 2 টিয়ারের একটা কেক হবে। তো টপ টিয়ারটা যেন হচ্ছে যে নষ্ট না হয়, সেই জন্য আমি নিচে পার্টটাকে স্ট্র দিয়ে হচ্ছে এখানে সিকিউর করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটা কেকের উপর আরেকটা কেককে স্টাক করে দিচ্ছিলাম। অবশ্যই কেকের উপরে কেক যখন বসাবো তখন সাইডটা ভালো করে দেখে নিতে হবে যে সবগুলো সাইডগুলো যেন সমান থাকে। তো আর এখানে আমি সাইডগুলোকে, যেগুলো কেকের উপরের কেকটা বসানোর পরে যখন দেখতে সাইডগুলো খালি খালি লাগছিল, আর একটু বাটার ক্রিম দিয়ে আমি সাইডগুলোকে একদম ভালোভাবে সিল করে নিচ্ছিলাম। চলে আসলাম মেইন ডিজাইনে, মেইন ডেকোরেশনে, যেই পার্টটা আমি আপনাদের সাথে মূলত শেয়ার করতে চাচ্ছি সেইটা। তো এখানে আমি ফ্লাওয়ার বানাবো। ফ্লাওয়ারের জন্য আমি হচ্ছে আজকে শেডেড কালার করব আর কি। আর মিক্স কালার মানে শেড বা মিক্স কালার যাই হোক, মিক্স করার জন্য আমি এখানে হচ্ছে 2টা কালার করে ইউজ করব। ফার্স্টে আমি হচ্ছে এখানে পার্পল কালারটা ইউজ করছি, আর এখানে মাঝখানে হচ্ছে আমি একটা অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারের ক্রিম বসিয়ে দিচ্ছি, বাটার ক্রিম। তো আপনারা যারা শেডের কালারগুলো করতে চান ফ্লাওয়ারের মধ্যে বা হচ্ছে মিক্স কালার করতে চান, তারা হচ্ছে এইভাবে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এইটা অনেক ইজি একটা ট্রিক্স, আর খুবই হচ্ছে যে কি বলবো, খুব সহজে আর কি এটা দিয়ে করা যায়। তো আমি একটা প্লাস্টিক র্যাপ নিয়েছিলাম, আর ওইটার মধ্যে আমি ক্রিমটাকে কিভাবে বসিয়েছি সেটা কিন্তু ভিডিওতে আপনারা ভালো করে দেখে নিয়েছেন। আর এখন আমি এটাকে র্যাপ করে নিব। আর কিভাবে র্যাপ করছি একটু ভালো করে ভিডিওর দিকে খেয়াল করলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। আমি হচ্ছে এইটাকে একটার সাথে একটা যেন মাঝখান থেকে ফাঁকা না থাকে, সেজন্য আমি এটাকে হচ্ছে রোল করে নিচ্ছি ভালো করে, একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স হওয়ার জন্য।
রোল করার পরে প্লাস্টিক র্যাপের একটা মাথা কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখানে আমি যে নজলটা ইউজ করছি এটা একটা রোজ ফ্লাওয়ারের নজেল। এটা হচ্ছে রাশিয়ান টিপসের। আপনারা যখন বাজারে যাবেন নজলগুলো কিনতে, তারা হচ্ছে ওখানে গিয়ে রোজ নজলগুলো খুঁজে নিলেই হবে, রাশিয়ান টিপসের বললেই হবে, ওরা দিয়ে দিবে আপনাদেরকে। আর আমি যেহেতু একটা পুরো সেটই কিনেছি, ওই সেটের মধ্যে যেহেতু অনেকগুলো কালার থাকে, অনেকগুলো নজলের ডিজাইন থাকে, সেহেতু আমি হচ্ছে এখান থেকে ফ্লাওয়ার রোজের যে নজলগুলো আছে সবগুলো সিলেক্ট করে নিয়েছি এখান থেকে। তো আজকে আমি 2টা নজল দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে আলাদা একটা পাইপিং ব্যাগের মধ্যে ফার্স্টে আমি নজলটাকে ঢুকিয়েছি, তার মধ্যে মানে ওই পাইপিং ব্যাগটার মধ্যে আমি যেই প্লাস্টিকের যে র্যাপ দিয়ে রোলটা করেছিলাম, মানে কালারের যে পার্পল কালারের যে রোলটা করেছিলাম, সেইটা আমি হচ্ছে মাঝখান থেকে বসিয়ে দিয়েছি। আর এখন প্রেস করলেই জাস্ট ফ্লাওয়ারটা বসে যাবে। তো রাশিয়ান নজল দিয়ে কাজ করাটা অনেক বেশি ট্রিকি, আসলে ডিফিকাল্ট বলবো না, ট্রিকি বলবো, কারণ যারা এই ট্রিকগুলো জানেন তারা কিন্তু ভালোভাবে ডিজাইনটা করতে পারেন, আর যারা ট্রিক্সগুলো জানেন না তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সবগুলো ফ্লাওয়ার যে একদম অ্যাকুরেট হবে বা পারফেক্ট হবে সেটা কিন্তু না। কিন্তু যখন আপনি ডিজাইনটা কমপ্লিট করবেন তখন কিন্তু সবগুলো ডিজাইন একই রকমই লাগবে দেখতে। তো যাই হোক, আমি এখানে আরেকটা নজল নিয়ে নিচ্ছি, আরেকটা নজল দিয়ে আমি এখানে আরেকটা ফ্লাওয়ার করে নিচ্ছি, রোজ ফ্লাওয়ার। এইটা ছিল পিঙ্ক অ্যান্ড হোয়াইট, একটা পার্পল অ্যান্ড হোয়াইট ছিল আর একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট ছিল। তো আমি আজকে এই 2টা কালার দিয়ে কিন্তু পুরা কেকটা ডিজাইন করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর সবগুলো ফুল এত বেশি সুন্দর ছিল। ফ্লাওয়ার যেটা দিয়ে আমি পার্পল ফ্লাওয়ারটা যেটা দিয়ে আমি করেছি, যেই নজলটা দিয়ে, সেইটার থেকে পিঙ্ক ফ্লাওয়ারটা আমি যেই নজল দিয়ে করছি ওইটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো তারপরেও 2টা দেখতে একই সাথে যখন আমি ডিজাইন করেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই দেখতে পারবেন। এইখানে আমি একটা একটা করে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। তো এখন দেখতে একটু অগোছালো মনেই হতে পারে, কারণ আমি যেহেতু মিক্স করে কালারটা করছি, সেই জন্য আফটার যখন আমি পুরো কেকটা কমপ্লিট করব তখন দেখতে পারবেন যে এটা দেখতে এক্স্যাক্টলি কেমন লেগেছে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে যখন যেদিকে পারছি একটা একটা করে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। একবার হচ্ছে পার্পলটা দিয়ে করেছি, এখন আবার পিঙ্কটা দিয়ে করছি। আর এইটা আসলে করার সময় আপনাদেরকে হাতের দিকে একটু খেয়াল রাখতে হবে। ফার্স্টে একটু মানে প্রেশার দিয়ে বসিয়ে তারপর উপরের দিকে টান দিতে হবে হাতটা, তাহলে ফ্লাওয়ারটা কিন্তু পারফেক্টলি হয়। তো আমি আগেও বলেছি সবসময় যে একদম পারফেক্ট হবে তা না। তো চাইলে, যেহেতু বাটার ক্রিম দিয়ে করাটা অনেক বেশি সোজা, হুইপ ক্রিম দিয়ে করাটা একটু কষ্ট। আমি যখন ফার্স্ট টাইম কেক বানানো শুরু করেছিলাম, আমি কিন্তু এই রাশিয়ান নজল দিয়েই কাজ করা শুরু করেছি। জানি না, আমার কাছে যে কোনো কাজ কেন জানি কঠিনটা দিয়েই শুরু করতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমের দিকে আমি যখন রাশিয়ান নজল দিয়ে কাজ করেছি তখন কিন্তু আমি একদম হুইপ ক্রিম দিয়েই কিন্তু ডিজাইনগুলো করেছি। আর ভালোই হয়েছিল, খুব সুন্দরও হয়েছিল। কিন্তু তখন বাটার ক্রিম দিয়ে ডিজাইনগুলো আরও বেশি সুন্দর হয়, হুইপ ক্রিম দিয়ে একটু কম সুন্দর হয়। আর হুইপ ক্রিম দিয়ে করতে একটু কষ্ট হয়ে যায় আর কি, এই ধরনের ফ্লাওয়ারগুলো ডিজাইন করতে। তো যাই হোক, আমি হুইপ ক্রিম দিয়েও করেছি, এখন আবার বাটার ক্রিম দিয়েও করেছি। ভাবলাম যে বাটার ক্রিম দিয়ে করার সময় ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের ডিজাইন আপনারা ফলো করে কিন্তু ওয়েডিং থিমের কেকও বানাতে পারেন। যারা আপনারা কেকের ডিজাইন করেন, কেক বানান, তারা হচ্ছে এই ধরনের ফ্লাওয়ারটা দিয়ে কেকের ডিজাইন করতে পারেন। বার্থডে কেক হোক বা সুইট 16 হোক, যেই ধরনের কেকই হোক না কেন, এই ধরনের একটা ফ্লাওয়ার থিমের কেক দেখলে কিন্তু সবারই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই পাতা দিতে হবে, পাতা না দিলে আসলে দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। ফাঁকা জায়গা যতটুকু খালি ছিল সবটার মধ্যেই আমি একদম পাতা দিয়ে পুরোটাকে ভরাট করে দিব। আর এই পাতার ডিজাইনটা করার জন্য আমি যে নজলটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গিয়েছি, আমার মনে হয় এটা রেকর্ড করা হয়নি। তো যাই হোক, পাতার ইউজুয়ালি পাতার জন্য কিন্তু আলাদা নজল পাওয়া যায়, সেই ধরনের একটা নজল ইউজ করলেই হবে। তো আমার কেকের কাজ কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে সাইডটাকে আরেকটু বেশি গর্জিয়াস করার জন্য আমি এখানে আর্টিফিশিয়াল একটা লেস বসিয়ে দিচ্ছি। আর একটা সিলভার লেস আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে হচ্ছে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, বা এই ধরনের একটা লেস বসিয়ে দিলেও কিন্তু কেকটা অনেক বেশি গর্জিয়াস লাগে দেখতে। আর এই ধরনের লেসগুলো বেশিরভাগ সময় হচ্ছে ওয়েডিং থিমের যে কেকগুলো বানানো হয় সেখানে অলওয়েজ কিন্তু এই ধরনের লেসগুলো ইউজ করা হয়। তো আমি ভাবলাম যে যেহেতু এটা আমার প্ল্যানই ছিল যে একটা ওয়েডিং থিম লুক কেক করব, সেই জন্য আমি হচ্ছে সাইডটাকে এরকম একটা লেস দিয়ে কভার করে নিয়েছি।
তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কেকটা দেখতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার কেকের ভিডিও অলওয়েজ দেখেন, আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করেন, তারা চাইলে আমাকে আরও কিছু কোয়েশ্চেন এই ভিডিওতে করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব আমার নেক্সট ভিডিওগুলোতে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।